পুরী যাবে আর সমুদ্রের পাড়ে রাতের অন্ধকারে সমুদ্রের কলকলধ্বনি শুনবে না, আর উঠে চাপবে না, ঘোড়াতে চাপবে না, সেটা তো হয় না। তার সাথে বিভিন্ন কেনাকাটা তো থাকবেই, আর বিভিন্ন সমুদ্রের যে সি ফুড সেগুলোও কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই সমস্ত কালেকশন নিয়েই আমি উপস্থিত হয়েছি সুপর্ণা তোমাদের কাছে। তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে সেই অনুরোধই রইল। আর যারা নতুন বন্ধু, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, কারণ তোমাদের এই সহযোগিতা অবশ্যই দরকার। রাতের পুরী সত্যি কি মায়াবী, কি অপরূপ সৌন্দর্য। পুরীর স্বর্গদ্বারের কাছে তো পুরীর সমুদ্রর মার্কেট একদম জমজমাট, বিভিন্ন কেনাকাটার সাথে বিভিন্ন খাওয়া দাওয়া। আর পুরীর জগন্নাথ দেবের যে মন্দির, সে নতুন করে সেজে উঠেছে, তাই রাতের অন্ধকারে জগন্নাথ দেবের মন্দিরকে না দেখলে কিন্তু মনটা ভরে না। আর উঠে চাপা সেই সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু আজকে উপস্থিত হয়েছি রাতের পুরীর সৌন্দর্য তোমাদের দেখানোর জন্য। তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সমুদ্রের পাড়ে আমরা কি করেছিলাম আর কি কি চেপেছিলাম সেগুলোও তোমাদের দেখাবো, তাই চলো দেখতে থাকো। পুরীর বিচ মার্কেটে সন্ধ্যা বেলাতেই কিন্তু কেনাকাটাটা জমজমাট হয়, দুপুরের দিকে কিন্তু দোকানগুলো সব বন্ধ থাকে। আর এই দেখো আমার ছোট বৌদি আমার ছেলেকে নিয়ে সবার আগে উঠে চেপে গেছে। তবে এই উঠে চাপতে গেলে তোমার মিনিমাম 200 টাকা লাগবে, 3 জন কিংবা 4 জন, মাথা পিছু 50 টাকা করে তো নেবেই। তো আমি কিন্তু উঠে চাপতে একদম পছন্দ করি না, কারণ উঠে চাপলেই মনে হয় যেন আমার কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিন্তু পুরীর সমুদ্রে যাবে, উঠে চাপবে না, ঘোড়ায় চাপবে না, সে তো হয় না। তাই অধিকাংশ লোকই কিন্তু সন্ধ্যের দিকে উঠে চাপছে। আমার দেখো ভাইপো বঞ্জিরা সবাই উঠে চেপে গেছে, বেশ মজাও নিচ্ছে। সত্যি খুব সুন্দর লাগে এই রাতের পুরীতে এই উঠে চেপে ঘোরা। বেশ মৃদু মন্দ বাতাস বইবে, সমুদ্রের জলের ফোঁটা গায়ে পড়বে, বেশ ভালো লাগে। এই দেখো বেলুন দাদা, যে বেলুনগুলো 20 টাকা করে বিক্রি করছিল, আমাদের বাচ্চাগুলো তো সবাই নিল এই বেলুন, কারণ বেলুন নেবে না সেটা তো হয় না। তাই সমুদ্রের পাড়ে যা যা ছিল সব কটাই কিন্তু আমাদের বাচ্চাগুলোকে কিনে নিতে হয়েছিল। তো এই দেখো প্রচুর এখানে উট থাকে, তবে আমি উটের সিস্টেম যেটা দেখলাম সেটা হলো উটের মালিক একজন থাকে, ওনারা ভাড়া নিয়ে আসে ডেলি, কিন্তু একটা নির্দিষ্ট টাকা মালিককে দিয়ে দিতে হয়। তো এটাই ওদের নাকি সিস্টেম। আমি সমুদ্রের পাড়ে দোকানের যে চা ম্যাগি করছে সেখানে কিন্তু চেয়ার ভাড়া পাওয়া যায়, খেলেই বসতে দেবে, না খেলে কিন্তু ঘন্টায় 10 টাকা করে নেবে। তাই সমুদ্রের পাড়ে বসতে গেলে অবশ্যই বসার কিন্তু জায়গা নিয়ে যাবে, তাহলে আরামসে অনেকক্ষণ বসতে পারবে। দেখো আমার দাদা বাবা সবাই কিন্তু পাড়ে বসে আছে। এই সব ব্যাগও কিন্তু রাতের বেলা বেশ বিক্রি হয়, 10 টাকা থেকে ব্যাগ আরম্ভ, যেমন দামে তুমি নেবে। আর এ ধরনের জগন্নাথ বলরাম সুভদ্রা বিভিন্ন যে ছবি, 10 টাকা দামি বিভিন্ন রিং, এখানে বিভিন্ন ধরনের কিন্তু কালেকশান আছে, 10 টাকা থেকে কিন্তু শুরু। আর যে ধরনের তোমরা জিনিস চাইবে, এই ধরনের জগন্নাথ বলরাম সুভদ্র যোগী বিভিন্ন টাইপের মূর্তির কালেকশান আছে এই পুরী বিচ মার্কেটের মধ্যে। প্রচুর দোকান আছে, যে কোনো দোকানেই তোমরা কিনতে পারবে, তবে অবশ্যই একটু বার্গেনিং করতে হবে। আর এই ধরনের বিভিন্ন পুঁতির হার পেয়ে যাবে, যে হারগুলো 20 টাকা 25 টাকা থেকে শুরু হচ্ছে। হার কানের বিভিন্ন ধরনের আছে, তাই যার যেরকম পছন্দ নেবে অবশ্যই একটু দরদাম করে নেবে, দরদাম না করলে কিন্তু এখানে জিনিস কেনা যাবে না। এরপর চলো কিছু পিতলের জিনিসের ওখানে যাই, যেখানে ঠাকুরের পুজো দেওয়ার ক্ষেত্রে ব্যবহার লাগে এই ধরনের ছোট ছোট জিনিস। 50 টাকা 60 টাকা 80 টাকা করে দাম বলছে। তোমাদের একটু বার্গেনিং করে বিভিন্ন জিনিস তোমরা কেনাকাটা করে নেবে। এই ধরনের আমরা বিভিন্ন টাইপের পুজো দেওয়ার জিনিস কিন্তু এখানে কিনে নিয়েছিলাম দরদাম করে। তো প্রচুর এখানে কিন্তু
কালেকশান আছে। এছাড়াও আরও অন্যান্য যে কালেকশানগুলো আছে দেখে নাও, সুন্দর সুন্দর পুজোর যে বিভিন্ন সামগ্রী হয় সমস্ত ধরনের কালেকশানই তোমরা পুরী বিচ মার্কেটে পেয়ে যাবে। তো আমি আগেই বললাম একটু দরদাম করবে। গোপালের বিভিন্ন সুন্দর সুন্দর ছোট ছোট দেখো প্রচুর পাখাও কিন্তু এখানে আছে। এবার চলো জামা কাপড়ের কাছে একটু দেখিয়ে দিই। বিভিন্ন গেঞ্জি দেখতে দাম লেখা আছে 110, 20, 30, 40 বিভিন্ন টাইপের সাইজ অনুযায়ী কিন্তু গেঞ্জির দাম লেখা আছে। তবে কিছু কিছু দোকান ফিক্সড রেট, তারা কিন্তু দাম কমায় না, তবু কমানোর চেষ্টা করবে দাম লেখানো থাকলেও। তো বিভিন্ন সাইজের কিন্তু গেঞ্জি পেয়ে যাবে, এই ধরনের জগন্নাথের আঁকা। এছাড়া বাচ্চাদের বিভিন্ন যে কটকি হয়, কটকি সুতির যে জামাগুলো সেগুলোও পেয়ে যাবে 70, 80, 90, 100 টাকা। এছাড়া বিভিন্ন পাঞ্জাবি যে হয় পাঞ্জাবিও তোমরা কটনের পেয়ে যাবে। আর এই ধরনের যারা হার নিতে চাইবে কালারিং পুঁতির হার, তারা কিন্তু এই সমুদ্রের পাড়েই বিক্রি হচ্ছে, বিভিন্ন দাম বলছে ওরা, যদিও মুক্ত বলছে, এগুলো কোনোটাই মুক্ত নয়, সবই কিন্তু পুঁতি। এছাড়া বিভিন্ন শাখাও আছে। তো এগুলো একটু দেখে শুনে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারো। তো অনেকটাই দাম বলবে, তোমাদের কিন্তু বার্গেনিং করতে হবে। তো এছাড়া অ্যালুমিনিয়ামের প্রচুর জিনিস আছে পুরীতে, এই ধরনের একদম 20 টাকা থেকে বিভিন্ন জিনিস শুরু, সরু সরু ছোট ছোট বাটি থেকে আরম্ভ করে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো অনেক ধরনের বাটি ঘটি সব ধরনেরই আছে। আর বাচ্চারা পুরী গেছে মানে বাচ্চাদের খেলনার জিনিস তো থাকবেই, এই ধরনের বিভিন্ন খেলনাও কিন্তু তোমরা পুরীতে পেয়ে যাবে। তো কোনো অসুবিধা নয়, যে ধরনের জিনিস চাইবে সমস্ত ধরনের কিন্তু কালেকশন আছে। আর বাচ্চাদের খেলনার কালেকশনটা দেখলাম অনেক আছে, খুব ভালো ভালো কালেকশন আছে, প্রচুর পরিমাণে আছে। দেবের মন্দির থেকে ঘুরে আসি, দেখে আসি রাতের বেলা আলোতে জগন্নাথের মন্দির কেমন লাগছে। দেখো এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। দূর থেকেই ছবিটা তুলতে হয়েছে, কিন্তু এখন বেশ নতুন করে জগন্নাথ দেবের মন্দিরকে সাজিয়েছে। তাই যারা দিনের বেলা যাবে তারা অবশ্যই চেষ্টা করবে রাত্রেবেলা একবার, সন্ধ্যার পর একবার মন্দির যাওয়ার। আমার তো বেশ সুন্দর লেগেছে। এছাড়া মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে, সেখানেও তোমরা কিন্তু কেনাকাটা করে নিতে পারো। এখন মন্দিরের চারপাশ কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর লোকজনও প্রচুর পরিমাণে যাচ্ছে। এই দেখো সমুদ্রের পাড়ে যেন মনে হচ্ছে মেলা বসেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু বসে আছে যে যার মতো করে আনন্দ করছে। তো এবার আমি তোমাদের দেখাবো পুরীর সি ফুড, বিভিন্ন ধরনের যে পুরীর খাবার আছে সেগুলোই দেখাবো। দেখো এখানে প্রচুর ছেলেমেয়েরা আছে ছোট ছোট, যারা বিভিন্ন টাইপের খেলছে, বিভিন্ন ধরনের খেলনা পাতি নিয়ে বিভিন্ন খেলা আরম্ভ করে দিয়েছে। চলো এবার খাবার দেখাই। প্রথমেই আমরা খেয়েছিলাম সমুদ্রের পাড়ের ঝালমুড়ি, 20 টাকা করে ঝালমুড়ি আমরা সবাই খেয়েছিলাম। বেশ সুন্দর লেগেছিল, বেশ সুন্দর বানিয়েছিল ঝালমুড়িটা, যেমনভাবে বলেছিলাম তেমনভাবেই বানিয়েছিল, কোনো অসুবিধে নেই। বলেই যাচ্ছে ঝালমুড়ি ঝালমুড়ি। এরপর একের পর এক মানুষ তো উঠ চাপছেই, আর সন্ধ্যা রাত যেহেতু বেশি হয়ে আসে তখন কিন্তু উটগুলো তারা নিয়ে চলে যায় সন্ধ্যা বেশি রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে। আর এই দেখো সমুদ্রের গর্জন, দারুণ সুন্দর সমুদ্রের গর্জন। অন্ধকারের মধ্যে যে সমুদ্রের ঢেউটা আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে দেখছি কি কি জিনিস বিক্রি হচ্ছে। তো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে, তার সঙ্গে বেশ ঠান্ডা হাওয়া আসছে। তো ব্যাগের কাছে গেলাম, বিভিন্ন টাইপের ব্যাগ আছে এখানে, 20 টাকা থেকে ব্যাগ আরম্ভ। এই ধরনের ব্যাগগুলো 100 টাকা করে দাম বলছে। প্রচুর কিন্তু এখানে ব্যাগের কালেকশান আছে। তো সমস্ত ধরনের অপশান আছে, অনলাইন অফলাইন সমস্তভাবেই কিন্তু তোমরা ব্যাগ কিনতে পারবে। চলো এবার ফুচকার কাছে যাই। বাঙালি মানেই আমাদের ফুচকা তো খাবেই, আর এখন সমস্ত মানুষই ফুচকা খায়। দেখো আমাদের ছোট বড় সবাই ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছে, 20 টাকায় 7টা। চলো বিভিন্ন টাইপের ফুচকা আছে, তো ওরা নর্মাল ফুচকাই খাচ্ছে। দেখো কি আনন্দ ভরে তৃপ্তি ভরে ফুচকা খেয়েই যাচ্ছে। তো ফুচকা খাওয়ার পর চলে গেলাম আমরা পপকর্নের ওখানে। তো 40 টাকা প্লেট আমাদের বানিয়ে দিচ্ছে পপকর্ন। তো বেশ সুন্দর করে বানাচ্ছে, দেখতে পাচ্ছ। এগুলো রোড সাইড
একটু ওপরে এসলেই এই ধরনের বিভিন্ন পপকর্ন দাঁড়িয়ে আছে, বিভিন্ন ফুড সি ফুডগুলো পেয়ে যাবে। তো এইটা 40 টাকার প্লেট দিচ্ছে, দেখো বেশ সুন্দর কিন্তু টেস্ট। আর যেটা দেখলাম পপকর্নগুলো কিন্তু খুব মিষ্টি, বেশ মিষ্টি টেস্ট। তো আমরা প্রতিদিনই প্রায় পপকর্ন খেয়েছিলাম, আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। তো এই টাইপের পপকর্ন দেখতে পারো, গোটাও নিতে পারো, গোটাগুলো নিলে একটু দাম কম হবে। এই ধরনের গোটা নিলে তোমাকে কম দাম হবে, আর বানিয়ে দিলে একটু বেশি দাম পড়বে। তো পুরী গেলে অবশ্যই তোমরা এই ধরনের পপকর্ন খাবেই। দেখো কি সুন্দর বানাচ্ছে। তারপর চলে গেলাম মোমোর কাছে। তো মোমো হচ্ছে 40 টাকা ভেজ মোমো, 50 টাকা চিকেন মোমো, 6 পিস করে দেবে। তো মোমো খেয়ে দেখলাম বেশ কিন্তু টেস্টি। তাই পুরী গেলে এই সমস্ত খাবারগুলো কিন্তু খেতেই হবে। সমুদ্রের পাড়ে থাকবো আর এই ধরনের খাবার খাবো না, তা তো হয় না। চলো এবার সমুদ্রের গর্জন কিছুটা শুনি। পুরী যাব আর সমুদ্রের পাড়ে গিয়ে সময় কাটাবো না, সে তো হতেই পারে না। সে ভোরবেলাই হোক আর সন্ধ্যা থেকে রাত্রেবেলাই হোক, আমার কিন্তু বেশ লাগে পুরীর সমুদ্রে ঘুরতে। আমার যেন মনে হয় যেন আমি খোলা আকাশের নিচে, আমার যেন অক্সিজেনের লেভেল বেড়ে যায় আমি যখনই এই সমুদ্রের পাড়ে গিয়ে হাজির হয়। আর এই সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ দূর থেকে, কি মনোময়, মনোমুগ্ধকর। যেন মনে হয় এখানে সমস্ত মন প্রাণ ভরে গেল, সমস্ত মনের অসুখ যেন কেটে গেল, কোনো চিন্তা ভাবনা থাকে না, একটা যেন খোলা আকাশের নিচে নিজেকে মেলে ধরতে পারি। তাই আমরা প্রায় 5-6 দিন ছিলাম পুরীতে। তো আবার পুরী যাওয়ার ইচ্ছা আছে। আমার খুব ভালো লাগে পুরী, আর আমার ছেলেরও খুব ভালো লাগে পুরী। বারবার পুরীর সমুদ্রে আমি যেতে চাই, বাবা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। দেখতেই পাচ্ছ পুরো পুরীর সমুদ্রে যেন মেলা বসেছে। আর শনি রবিবার তো উড়িষ্যাতে প্রচুর জায়গা থেকে এখানে লোক আসে, যেখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়। তো পুরীর স্বর্গদ্বার থেকে তুমি যদি একটু অন্যদিকে যাও তাহলে কিন্তু এতটা ভিড় পাবে না। তাই বন্ধুরা, আমি পুরীর রাতের যে সমুদ্র আর তার আশেপাশের যে কেনাকাটা, খাওয়া দাওয়া, উঠে চাপা, ঘোড়ায় চাপা, সেগুলো সবই দেখালাম। আমরা আমাদের পুরো ফ্যামিলি গিয়েছিলাম, আমার দিদি, বৌদি, বাবা, মা সবাই বেশ মজা করেছিলাম। তাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরাও পুরী যাবে, গিয়ে বিভিন্ন আনন্দ করবে, বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশে থেকে নিজেদেরকে মেলে ধরবে। তো এভাবেই আমরা এনজয় করেছিলাম, আমরা থেকেছিলাম। আর পুরীর রাতের সমুদ্রে না থাকলে কিন্তু অনেক কিছুই মিস করব। তাই দেখো আমরা বসে আছি, বসে বসে এখানে চা, বিস্কুট, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি। এই হচ্ছে আমাদের পরিবার। তো আজকে এখানেই মতো রাখি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা খুব খুব ভালো করে থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। টাটা।